নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনারের মনোভাব। রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল। আজকে কিন্তু আমার মেন চ্যানেলে এক্সট্রা ম্যারিটালের রিডিং দেবো 8টার সময়তে, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে। সবাই কিন্তু দেখতে পারেন, আর সকালের ভিডিওটা মিস করবেন না আমার যে মেন চ্যানেল পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে। এখন যেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা হঠাৎ করে যদি আপনাদের ব্রেকআপ হয়েছে, হঠাৎ করে আনএক্সপেক্টলি 1-2 দিনের ভেতরে যদি ব্রেকআপ হয়েছে, তো আপনার পার্টনারের মানে থিঙ্কিং কি, ওনার মনের ভিতরে কি চলছে, আর আদৌ কি উনি আসবেন, লাস্ট আউটকামটা দেখব। বেশি বড় না, জাস্ট শর্ট রিডিং করছি এটা। তো ফার্স্ট অফ অল আমি দেখব যে আপনার মনে এখন কি চলছে অ্যান্ড ওনার মনে এখন কি চলছে। ঠিক আছে, এটা দেখে নেবো আমরা। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এই কার্ডটা দিকে দেখবো যে আপনার মনে এই মুহূর্তে আপনার পার্টনারের জন্য কি চলছে, আপনার এই মুহূর্তে কি চলছে। কিং অফ কাপ, হুইল অফ ফরচুন, 9 অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, 8 অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে 7 অফ সোর্স। ওকে, অ্যান্ড 4 অফ ওয়ান্ডস। ওকে, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি সাময়িকভাবে মুভ অন করতে চাইছেন, কারণ এই মুহূর্তে আপনার মনে হচ্ছে এখানে যেভাবে আপনার সঙ্গে আপনার পার্টনারের কথাবার্তা যদি চলছিল, সেম পেজে ছিল না। ঠিক আছে, উনি হয়তো আপনাকে ফ্রেন্ডশিপ অফার করছিল, আর আপনি চাইছেন ওনার থেকে লাভের অফার, বা একটা হাজব্যান্ড রূপে বা ওয়াইফ রূপে তার সঙ্গে সম্পর্কটা চাইছিলেন। বাট উনি যেটা আপনাকে দিচ্ছেন, হয়তো ডেলি কথাবার্তা চলছিল, ডেলি বেসিসে সব কিছুই চলছিল, ঠিকঠাক একটা বন্ডিং চলছিল, বাট হঠাৎ করে একটা টাওয়ার মুভমেন্ট আসা হয়ে গেল। এটা ডিভাইন ইন্টারভেনশনের হতে পারে। টাওয়ার মুভমেন্টটা আমাদের দ্বারা ক্রিয়েট কিন্তু নয়। আমরা মনে করি টাওয়ার মুভমেন্টটা বোধহয় আমরাই টাওয়ার মুভমেন্টটা করছি, না। দেখবেন হঠাৎই হয় টাওয়ার মুভমেন্টটা। ঠিক আছে, হঠাৎই কোনো কেসে এটা হয়, ভালো ঠিকঠাক সম্পর্ক চলতে চলতে হঠাৎ করে গেল। ঠিক আছে, সম্পর্কটা একবারে গেল, ভেঙে গেল, এরকম। এটা ডিভাইন করে জাস্টিস দেওয়ার জন্য, ট্রান্সফরমেশনের জন্য ডিভাইন ইন্টারভেনশন হয় এটা। তো আপনারাও যেটা দেখতে পাচ্ছি হতে পারে একটা টাওয়ার মুভমেন্ট চলছে, যেখানে হতে পারে আপনিও এই রিলেশনে এই মুহূর্তে থাকতে চাইছেন না, কোনো ওয়ার্ক করতে চাইছেন না। কারণ হচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনি বেফিজুল এখানে ইনভেস্ট করছেন। ঠিক আছে, কারণ সামনের পক্ষ থেকে সেই যে জিনিসটা আপনি চাইছেন, যেটা ক্রেভিং আপনার, যেটা ডিজায়ার আপনার, সেই ডিজায়ারটা আপনি পাচ্ছেন না। তো সেই কারণে হতে পারে আপনি এই মুহূর্তে মানে পিছন ঘুরেছেন, ওনার থেকে হয়তো পিছন ঘুরে নিয়েছেন, ওনার সঙ্গে হয়তো ওনাকে সাফ বলে দিচ্ছেন যে আমি এগুলো বরদাস্ত করতে পারবো না, বা আমি এরকম টাইপের রিলেশন রাখতে পারবো না। তুমি যদি সুধরে আসার হলে আসো, মানে তুমি যদি আমাকে প্রপার কমিটমেন্ট, লয়াল হাজব্যান্ড বা ওয়াইফের মতো চোখে যদি দেখো, আমার ভালোবাসাকে যদি তুমি মানতে পারো, অ্যাকসেপ্ট করো, তবেই আসো, নালে আসো না। আপনার 2 অফ কাপের অভাব এখানে আপনি ফিল করছেন আপনার পার্টনার থেকে। অ্যান্ড নাইট অফ কাপ, আপনি কিং অফ কাপ, সরি, খুব বেশি ভালোবাসেন এনাকে, খুব বেশি। আপনি এনার জন্য মানে সব কিছু করতে রাজি আছেন। ঠিক আছে, একটু ইনব্যালেন্স দেখতে পাচ্ছি ইদানিং। আপনি আবার ওনার প্রেমে হয়তো আবার পড়ে গেছিলেন, আপনার মনে হচ্ছিলো হয়তো উনি হয়তো বুঝতে পারছেন বা সম্পর্কটা একটা ভালো মোড়ে আসছে, ফুল লাক আপনার ফেভারে করছে। বাট হঠাৎ করে আপনার 9 অফ সোর্স, হঠাৎ করে কিছু টাওয়ার মুভমেন্টের জন্য আবার কিন্তু আপনার রাতের ঘুম হয়তো ভেঙে গেছে, আর রাতের ঘুম আবার ছিনিয়ে গেছে। আবার হয়তো খুব কাঁদছেন, হঠাৎ করে খুব কাঁদছেন। একটা ট্রানজেকশন হলো কিন্তু মুন, শনি অ্যান্ড শুক্র কালকেই। তো ওই ট্রানজেকশনটা কিন্তু হিউজ ব্রেকআপ, হিউজ চোখের জল কিন্তু প্রতিটা মানুষের পড়বে, অ্যান্ড খুব কষ্টকর। ঠিক আছে, অনেক ব্রেকআপ হবে, অনেক পুরনো ট্রমাগুলো চলে আসবে সামনাসামনি, অনেক কিছু জিনিস, কার্মা, অনেক কিছু জিনিস কিন্তু ভেসে আসতে পারে। তো অনেক কত কষ্ট হতে পারে এই কিছুদিন, হতে পারে এই মাসটা খুব বেশি কষ্টের দিকে যেতে পারে। ঠিক আছে, 9 অফ সোর্স খুব বেশি দেখতে পাচ্ছি পেইনফুল অবস্থার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন,
মাঝে মধ্যে খুব পুরনো জিনিসগুলো মনে পড়ে পড়ে কষ্ট হচ্ছে যে আপনার পার্টনার আপনাকে বুঝলো না, আপনি যে ওনাকে এত ভালোবাসা দিলেন, এতদিন ধরে ওনার জন্য ওয়েট করলেন, আপনি অনেকে এখানে বিয়ে পর্যন্ত ওনার জন্য করেননি, বিয়ে পর্যন্ত আপনি আটকে রেখেছেন যে আমি বিয়ে করলে তো ওনাকেই করব, নাহলে আমি কাউকে করব না, ভালোবাসলে ওনাকেই ভালোবাসবো, অন্য অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ের সঙ্গে কথা পর্যন্ত বলেন না। বাট আপনার একটা জিদও আমি দেখতে পাচ্ছি যে আমি মানে জিদ দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স দুটোই এসছে, দুজনেরই রাগ, দুজনেরই সিমিলারিটি হতে পারে, অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন, দুজনের মধ্যেই দেখতে পাচ্ছি জিদটা খুব বেশি, ঠিক আছে। অ্যাট্রাকশনও খুব বেশি। ইদানিং হতে পারে প্যাশনটা একটু আপনাদের মধ্যে কমে গেছিলো, ফিজিক্যাল প্যাশন বা ইন্টিমেসি জিনিসটা একটু কমে গেছিলো ইদানিং, হয়তো আপনার মনে হচ্ছিলো যে যেখানে কোনো অ্যাকসেপ্টেন্স নেই, ভালোবাসার কোনো কিছু নেই, সেখানে অত ফিজিক্যাল ইন্টিমেসি বা এইসব কথা বলেই কী হবে, তাই না? তো এই জিনিসগুলো আপনার মনে হচ্ছে বা এই জিনিসটা আপনি এখন আছেন। 7 অফ সোর্স, আপনার পার্টনার হয়তো বারবার আপনার সঙ্গে এরকমই করেন, বারবার কোনো একটা ভালো জিনিস হতে হতে ভেঙে যায়, সেটা কারণ আপনি অনেক কিছু এক্সপেকটেশন করেন, কিছু ভালো, দেখুন আমরা তো মানুষ, তাই না? আমরা তো সব কিছু ডিজায়ারটাকে এক সাইডে রাখতে পারি না, এটাও তো সত্য। ট্রান্সফরমেশন করি, পজিটিভ হওয়া বলা যায়, বাট করাটা সত্যি করেই খুব কঠিন, আমি নিজেও জানি। আমি সেই জন্য কাউকে বলি না যে বি পজিটিভ থাকো, আমার মুখ থেকে দেখবেন এই কথাটা আসে না, কারণ আমি জানি যে পজিটিভ নিজেকে করতে গেলেও খুব বেশি হার্ডওয়ার্ক করতে হয়। এত সহজে পুরনো ট্রমা বা কষ্টগুলো, যে এত সাইকেলগুলো এত সহজে দুটো পজিটিভ অ্যাফার্মেশন করলে হয় না, এটা ভালোভাবেই বাস্তব জিনিস। এটা হয়তো অনেকেই চ্যানেলগুলোকে ভালোভাবে গ্রো করার জন্য অনেকেই মিষ্টি মিষ্টি করে কথা বলে, বাট মিষ্টি কথা বলে তো কোনো লাভ নেই না। কিছু জিনিস আছে যেগুলোকে মানতে হবে, বাস্তবটাকে আমাদের মানতে হবে, বাস্তবে আছি, পৃথিবীতে আছি, স্পিরিচুয়ালিটিটাকেও মানতে হবে, স্পিরিচুয়ালিটির দ্বারা অনেক কিছু হয়, হিলিংয়ের দ্বারাও অনেক কিছু হয়, বাট বাস্তবটাকেও মানতে হবে যে আমি অলরেডি হার্ট আছি, সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবারে হার্টের আমি যদি পেনের ফুলের মধ্যে আছি, আমি সেই পেন ফুলের মধ্যে আমি কি করে হ্যাপি থাকতে পারবো, তাই না? এটাকেও মানতে হবে। তো যাই হোক, তো এই সিচুয়েশনের মধ্যে সেগুলোকে হিল করতে হবে ধীরে ধীরে, আর হিলিংটা এত সহজ নয়। অনেকে ভাবে যে 21 দিন 40 দিন 3 মাসে হিলিং হয়ে যায় বা খুব তাড়াতাড়ি হিলিং হয়ে যাবে আমার ট্রমাগুলো। আপনার যদি খুব বেশি ভিতরে ভিতরে আঘাত আছে, কী করে সম্ভব? যখন আঘাতটা আপনার 8 বছর ধরে আপনি আঘাত পেতে 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 আপনার এত নাসুর হয়ে গেল, তো হিলিং হতেও তো টাইম লাগবে, সেটা বোঝার চেষ্টা করুন না। তো এখানে অনেক টাইম লাগবে হিলিং হতে, মোটামুটি 3-4 বছর একটা মানুষের হিলিং লাগে, মানুষের নিজের মানে আমি জাস্ট 3-4 বছর কি বললাম, আরও বেশি তো কম নয়, 6 মাস যদি কেউ বলেন যে 6 মাসের মধ্যে হিল হয়ে যাবে, সম্ভবই নয়। আপনার পার্টনারের দেখে নিচ্ছি কী ফিল সেপারেশনের পর বা নো কন্ট্যাক্টের পর। এমপ্রেস, 6 অফ সোর্স, মনের ভিতরে শান্তি নেই ওনার, জাস্টিস, 6 অফ ওয়ান্স, 9 অফ সোর্স, ওকে আপনারও 9 অফ সোর্স পেয়েছিল, 8 অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকল, এস অফ পেন্টিকল, হাই প্রিস্টেস, জাস্টিসের কিং অফ সোর্স, ওকে দুটোই তো জাস্টিস লেভেলে। দেখুন উনি এই সম্পর্কটা খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল, সকালেও আজকে এসেছিলো মনে হচ্ছে, এইটাই লজিক্যাল প্র্যাকটিক্যাল অ্যান্ড দূরদর্শী, মানে অন্ধকারের মধ্যেও মানে আলো খুঁজছেন এখানে। মানে দেখুন এখানে উনি জানেন যে জাস্টিস হয়তো আপনি পাননি, ঠিক আছে, ব্যালেন্স হয়নি এখানে, তো জাস্টিস বা একটা লজিক্যাল থিঙ্কিং উনি মনে করছেন। এই মুহূর্তে ইমোশনালটা ওনার কিন্তু কম আছে আপনার প্রতি, ইমোশনাল লেভেলটা কম আছে, অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড আপনি যদি ওনার সঙ্গে ভালো কিছু করেছেন তো ভালোই ইন রিটার্ন উনি দেবেন, সেটাই উনি মনে করছেন। রাগ আছে মনের ভিতরে, কিন্তু রাগ আছে, যদি উনি দোষ করেছেন তাও ওনার রাগ আছে যে আপনি ওনাকে ছেড়ে দিলেন কি করে। আপনি যদি উনিই নিজে বলেছেন যে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, আমাদের দূরে থাকাই ভালো, আমাদের বেশি এই সম্পর্কটা না এগানোই ভালো, আপনি যদি এগ্রি হয়ে গেছেন ঠিক আছে আমি তাহলে তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, আমি আমাদের দূর হওয়াটাই বেটার, যদি আপনি এমনিভাবে এগ্রি হয়ে গেছেন, তো ওনার রাগ ফেটে পড়ছে যে আপনি কি করে এগ্রি হয়ে গেলেন, আপনি কেন সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারেন না, কেন সম্পর্কটাকে এরকম করে মাঝপথে ভেঙে যায়, ঠিক আছে।
অ্যাকচুয়ালি উনি 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 এই যে আপনাদের মধ্যে যে একটা কথা কাটাকাটি বা ইনডিসিশন হয়েছে, সেটা থেকে একটু মানে উনিও মুভ করতে চান। এই মুহূর্তে যে অশান্তি মনের ভিতর চলছে, একটা বিকৃত চলছে, একটা কষ্ট চলছে, উনিও কিন্তু কষ্টের মধ্যে আছেন। উনি কিন্তু হ্যাপি নেই খুব একটা, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, 9 অফ সোর্স, উনি কিন্তু মানে বলতে গেলে ইমোশনাল মধ্যেই আছে, বাট ইমোশনালটাকে উনি ফিল করার চেষ্টা করছে না, মানে ওই ইমোশনালটাকে সাইড করার চেষ্টা করছে যে না আমি ইমোশনাল নই, আমি পাথর, আমি পাথর, আমি পাথর, আমার মধ্যে ইমোশনাল নেই, আমার মধ্যে ইমোশনাল নেই, ডিনাই মোডে আছেন। বাট ইমোশনাল তো ওনার মধ্যে খুব বেশিই আছে। উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না ইমোশনাল, কারণ আপনি এমপ্রেস, তো এই কার্ডটা ঢেলি আসছে, আপনি এমপ্রেস, আপনাকে কীভাবে উনি না করবেন? উনি না করছেন, ওনার ইগো বা ওনার অন্য কোনো ভিতরে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, জব হতে পারে, কেরিয়ার হতে পারে, আদার্স কিছু জিনিস হতে পারে, বাট উনি কীভাবে আপনার মতো ব্যক্তিকে, আপনি যে ওনাকে এত ভালোবাসা দিয়েছেন, এত ওনার জন্য ওয়েট করছেন, ওনাকে সব কিছুভাবে আপনি ওনাকে মাপ করে দিচ্ছেন, উনি যা নয় তাই আপনার সঙ্গে করেছে, আপনি সব কিছুতেই ওনার প্রতি মানে এগ্রি, মানে ওনার সাথে আছেন, তো আপনাকে কিভাবে হারাবেন, কিভাবে আপনাকে কষ্ট দেবেন, মানে উনি এমন নাই যে আপনাকে কষ্ট, মানে সব কষ্ট আপনাকে দিয়ে ফেলেছে। চিটিং হতে পারে, সেটা সেলফিশ হতে পারে, বা আরও যেসব কষ্টগুলো হয় ইগনোর হতে পারে, বা অন্য মেয়ে বা অন্য আপনি থাকতে অন্য মেয়ের সঙ্গে ফিজিক্যাল হওয়া হতে পারে, হ্যানও নেই কষ্ট, বা মানি রিলেটেড ফাইন্যান্সিক্যালি হেল্প আপনার থেকে নিচে, হ্যানও নেই আপনার কাছ থেকে কিছু উপকার পায়নি বা আপনাকে কষ্ট দেওয়া ছাড়েনি, বাট তাও আপনি স্টিল নাও ওনার সঙ্গে আছেন, কি ভালোবাসার জন্য, একটা সম্মানের জন্য, একটা ভালোবাসার জন্য, সেই জিনিসটা উনি তো বুঝতে পারছেন। চ্যারিয়েটের কার্ড দেখুন, উনি সম্পর্কটাকে ফিউচার বুঝতে পারছেন না কি করবেন, এটা ধীরে ধীরে এগাতে চান, এখনও পর্যন্ত উনি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগাতে চান। দুঃখী আছেন, একাকিত্বতা ফিল করছেন। দেখুন, সাপোর্ট বলতে আপনি ওনার লাইফে কেউ নেই, আপনার মনে হচ্ছে না থার্ড পার্টি সিচুয়েশনে খুব আনন্দে আছে, হ্যাপি আছে, বিরাট, না, আপনি ছাড়া ওনার লাইফে কেউ নেই, কেউ নেই। উনি যেটা দেখান, যদি কোনোভাবে আপনাকে যদি শো করছে বা কিছু করছে যে আমি খুব হ্যাপি আছি, ভালো আছি, সব ফেক। ঠিক আছে, ওনার এগুলোই ফেক। কারণ আপনি একমাত্র সাহারা ওনার, কোনো যে জায়গায় উনি কনফিউজ আছেন, টাওয়ার মুভমেন্ট, ওনারও টাওয়ার হঠাৎ করে ভেঙে গেল, হঠাৎ করে এত মন কষাকষি হয়ে গেল, ভালো নিগো একটা। ঠিক আছে, তো উনি কি কল মেসেজ আদৌ করবেন, না এখান থেকে পুরোপুরি মুভ অন হয়ে গেলেন, সেটা আমরা দেখে রিডিংটা খতম করব। এই চ্যানেলটাকে যদি ভালোভাবে মানে আরও যদি আপনারা ভালো ভালো ভিডিও দেখতে চান, তো প্লিজ চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি করে সাবস্ক্রাইব করলে ডেলি রিডিং দেবো। সাবস্ক্রাইব যদি না করেন তাহলে রিডিং দিয়ে কি করব? ঠিক আছে, বেশি করে সাবস্ক্রাইব দিতে থাকুন। অ্যান্ড পার্সোনাল রিডিং যারা করাতে চান, পার্সোনাল ক্রিস্টাল যারা নিতে চান, যোগাযোগ করুন। ওকে, ফিরে তো আসবেই, বাট কিছুদিন পর হিলিং হতে দিন। স্পাই করবে আগে যে আপনি এখন কি এমন আছেন না আছেন, ফিরে তো আসবে। সমস্ত বোঝা, উনি যে বোঝাগুলো নিজের কাঁধে চেপেছেন, যেটার জন্য উনি আসতে পারছেন না, সেই সমস্ত বোঝাকে এক সাইডে রেখে আপনার ভালোবাসাকে উনি চুজ করবেন। 10 সপ্তাহ লাগতে পারে, 10 মাসও লাগতে পারে। ঠিক আছে, এটা একটা বিগ সেপারেশন হতে পারে, কারণ পারমানেন্ট ইউনিয়নের জন্য অনেক সময় বিগ সেপারেশন ইউনিভার্সের তরফ থেকে হতে পারে। আজকের জন্য এতটাই আপনাদের, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।